প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বই প্রথম অধ্যায়ের আর একটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। এই লেকচারে 14 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো 14 নম্বর পৃষ্ঠায় আছে এখানে পাজলটি সমাধান করো বলছে। ছবির বক্সে, মানে এই যে বক্সের কথা বলছে, তোমার জন্মদিনের জন্য একটি উপহার রয়েছে। এই বক্সে তোমার জন্মদিনের জন্য একটি উপহার রয়েছে, তবে সমস্যা হলো বক্সটি একটি তালা দিয়ে বন্ধ করা রয়েছে। তালাটা কোথায়? এই যে শূন্যস্থান, মানে তুমি এই যে প্রশ্নবোধক চিহ্ন দেখতেছো, এটাই হলো মূলত তালা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। তালার ঠিক নিচেই 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলি লেখা আছে। তালার ঠিক নিচেই 0 থেকে 9 পর্যন্ত কিন্তু দেখো এখানে অঙ্কগুলো কিন্তু 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো লেখা আছে। তালা খুলতে প্রয়োজন 3টি অঙ্ক। এই তালাটা খুলতে 3টি অঙ্কের প্রয়োজন। এই 0 থেকে 9 পর্যন্ত 3টি অঙ্ক প্রয়োজন। হ্যাঁ, 3টি অঙ্ক দিয়ে তৈরি একটি গোপন সংখ্যা, অর্থাৎ এই তালা খুলতে 3টি অঙ্ক দিয়ে তৈরি হবে একটি গোপন সংখ্যা, যেটাকে বলা লক নাম্বার, তাই না? নিচে লেখা আছে সেই গোপন সংখ্যার নানা বৈশিষ্ট্য। এবার তাহলে খুঁজে বের করো সেই গোপন সংখ্যা আর জিতে নাও উপহার। এই বক্সের মধ্যে সংখ্যা আছে, 3টি সংখ্যা দিয়ে আমাদের এই লক নাম্বারটা বের করতে হবে। তাহলে এই 3টি সংখ্যা বের করতে পারলেই এই বক্সটা খুলে যাবে এবং উপহারটা তোমার কাছে চলে যাবে। আর 3টি সংখ্যা কোথায় বসাতে হবে বলো তো? এই যে এখানে দেখো 3টি সংখ্যা এখানে বসাতে হবে। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, আর এই যে এইগুলো মূলত শর্ত। এই শর্ত অনুযায়ী কাজ করলে কিন্তু আমরা এই যে লক নাম্বার বা লক সংখ্যা কিন্তু পেয়ে যাব, মানে এই তালার যে সংখ্যাটা, এই সংখ্যাটা পেয়ে যাব এই শর্ত মোতাবেক যদি আমরা কাজ করে থাকি। তো চলো আমরা প্রথমে শর্তগুলো পড়ার চেষ্টা করে দিই। আচ্ছা, এখানে দেখো আমরা সর্বপ্রথম এই যে এই শর্ত নিয়ে কাজ করব। এটা নিয়ে দেখো এখানে বলছে যে কোনো অঙ্কই সঠিক নয়। কোনো অঙ্ক সঠিক নয় বলতে এখানে 3টি সংখ্যা আছে, তার মানে কি এই 7 সঠিক নয়, 3 সঠিক নয়, 8ও সঠিক নয়, অর্থাৎ এটা এই 7, 8, 3 এই তিনটের মধ্যে হবেই না। এই 3টে একবারে বাদ। তাহলে যেখানে 7, 8, 3 আছে সেখানে আমি বাদ দেবো। তাহলে এখানে 8 আছে, এটাও বাদ। এখানে 7 আছে, এটাও বাদ। এখানে 8 আছে, এটাও বাদ। দেখো কোনো সংখ্যা সঠিক নয়, তার মানে কি 7, 3, 8 এই 3টে সংখ্যা, একটা সংখ্যা এখানে হবে না। তার মানে প্রথমে আমরা কি করলাম, যেখানে যেখানে 7, 8, 3 আছে এটা আমরা কেটে দিলাম। এরপরে আমরা এই যে এই শর্তটা নিয়ে একটু বলবো। দেখো বলছে যে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে রয়েছে। তাহলে দেখো তো এই 7, 8 এই অঙ্ক দুটো কিন্তু হবেই না। এই অঙ্ক দুটো কিন্তু একদমই বাদ, এগুলো নিয়ে আলোচনাই করব না আমরা। এই দুটা এই লক নাম্বার কোনোভাবেই হবে না। তার মানে কি বাকি আছে কি 0। তাহলে 0টা বলছে একটি অঙ্ক সঠিক, তার মানে দেখো এই 0টা কিন্তু আমাদের এখানে কি সঠিক, বাট এটা কিন্তু ভুল স্থানে আছে। তার মানে কি এটা হলো আমাদের এককের স্থান, এটা হলো একক, এটা হলো আমাদের দশকের স্থান, আর এটা হলো আমাদের শতকের স্থান। তার এটা আমাদের শতকের স্থান, এটা হলো এককের স্থান, এটা হলো দশকের স্থান, এটা হলো শতকের স্থান। তার মানে কি এই 0টা এখানে কিসের স্থানে আছে? এককের স্থানে আছে। তার মানে কি এই 3টার মধ্যে এই 0টা হবে, কিন্তু এই এককের স্থানে কিন্তু 0 হবে না, হয় এই শতকের স্থানে বা দশকের স্থানে। কারণ এখানে বলেই দেওয়া আছে একটি অঙ্ক সঠিক কিন্তু স্থান ভুল আছে। তার মানে 0টা সঠিক আমরা দেখে নিলাম, এই 0টা কিন্তু তার স্থানে নাই। তার মানে 0টা এখানে কি এককের স্থানে আছে। তার মানে কি এই এককের স্থানে কিন্তু 0 হবে না, হয় দশক বা শতক, এই দুটোর মধ্যে একটা আমাদের বের করতে হবে। গেল। আচ্ছা, এরপরে আমরা এই যে শর্তে আসবো। এই যে শর্তে এখানে বলছে 2টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। 2টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। 2টি অঙ্ক সঠিক। এখন 2টি অঙ্কর মধ্যে কিন্তু একটি অঙ্ক আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। কোনটা বলো তো? 0। 0 কিন্তু সঠিক, এটা কিন্তু আমরা এখানেও কিন্তু টিক দিয়ে রাখছি, কারণ 7, 8, 3 হবে না। এখানে বলছে একটি অঙ্ক সঠিক, কিন্তু এখানে 7 আর 8 তো হবেই না, তার মানে সঠিক হলো 0। তার মানে কি এই 3টের মধ্যে একটা সঠিক, সেটা আমরা কিন্তু বের করতে পারছি। সেটা কোনটা? 0। কিন্তু এখানেও বলছে এই অঙ্ক দুইটি সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। এই 0 সঠিক কিন্তু এই 0 এখানেও ভুল স্থানে আছে। তার মানে কি দেখো তো,
শূন্যটা এখানে যখন শতকের এককের স্থানে ছিল তখনও কিন্তু ভুল স্থানে, এই যে এখানে আবার দশকের স্থানে আছে তখনও কিন্তু এখানে বলছে ভুল স্থানে। তার মানে কি শূন্যটা আমরা বলতে পারি চোখ বন্ধ করে শূন্যর সঠিক স্থান হবে হলো এই শতকের স্থানে। তার মানে কি আমরা একটা এই তিনটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা পেয়ে গেলাম, মানে এবং স্থানও পেয়ে গেলাম, সেটা হবে শূন্য। প্রথমে হয়ে যাবে কি শূন্য। এরপরে বলছে এই দুইটার মধ্যে, অর্থাৎ এই দুইটার মধ্যে যে কোনো একটা সঠিক, কিন্তু তার আবার কি এই স্থানটা আবার ভুল। কিন্তু আমরা এই দুটোর মধ্যে একটা সঠিক আমরা জানি না, আমরা একটা পাইছি। তো এরপরে এটা জানার জন্য আমরা এই যে শর্ত চলে যাবে। এখানে বলছে দেখো একটি অঙ্ক, এখানে বলছে একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে। মানে একটি অঙ্ক, এই 6 এবং 2 এর মধ্যে একটি অঙ্ক সঠিক এবং সেটি সঠিক স্থানে রয়েছে। এখন ধরো তুমি যদি 6 কথা যদি চিন্তা করো, 6 যদি সঠিক হয়, 6 স্থানটা বলছে একটি, এই দুইটার মধ্যে এই 2 অথবা 6 মধ্যে একটি অঙ্ক সঠিক এবং সেটি তার সঠিক স্থানে রয়েছে। এখন 6 যদি এখানে সঠিক হয় তাহলে 6 এখানে কোন স্থানে রয়েছে বলো তো? শতকের স্থানে রয়েছে, তাই না? শতকের স্থানে রয়েছে। কিন্তু এখানে তাকিয়ে দেখো তো শতকের স্থানে কে আছে? শতকের স্থানে কিন্তু আগে থেকে আমরা পেয়ে গেছি শূন্য। তার মানে কি শতকের স্থানে আর 6 বসবে না। তার মানে কি 6 তার সঠিক স্থানে নাই। তার মানে কি যেহেতু শূন্য আগে থেকে বসছে আর এখানে বলছে যে একটি অঙ্ক সঠিক এবং সে তার সঠিক স্থানে রয়েছে, তার মানে 6 যদি সঠিকই হয় এবং সঠিক স্থানে হয় তাহলে এখানে এই শতকের স্থানে বসার কথা, মানে এই যে এই ঘরে বসার কথা। কিন্তু এই ঘরে তো আমাদের আগে থেকেই একটা শূন্য পেয়েছি, তাই কি না? তাহলে আমাদের 6 কিন্তু এই শতকের স্থানে বসবে না। তার মানে কি আমরা বলতে পারি 6 সঠিকও না, তার স্থানও সঠিক না। তাহলে আমাদের সঠিক কোনটা বলো তো? সঠিক হলো 2। আর 2 তার কোন স্থানে আছে বলো তো? 2 আছে এককের স্থানে। তার মানে কি এখানে হবে এই এককের স্থানে হয়ে যাবে আমাদের 2। কথা বুঝতে পেরেছো? মানে এখানে বলছে দেখো যে দাঁড়াও আমি একটু এটা মুছে দিই। আচ্ছা, এখানে বলছে যে একটি অঙ্ক সঠিক এবং একটি অঙ্ক সঠিক স্থানে রয়েছে। যদি 6 সঠিক হয় এবং 6 যদি এই শতকের স্থানে থাকে তাহলে কিন্তু 6 এই যে এই স্থানে বসার কথা, শূন্যর জায়গায় এখানে বসার, এই শতকের স্থানে বসার কথা। কিন্তু এই শতকের স্থানে কিন্তু শূন্য পেয়েছে, তার মানে কি শূন্যের স্থানে আর 6 বসবে না। সুতরাং 6 কিন্তু তার সঠিক স্থানে নাই। তাহলে যেহেতু সঠিক স্থানে নাই তার মানে কি 6 অঙ্কটিও ভুল। তার মানে কি 2 এবং 2টা কি সঠিক স্থানে রয়েছে বলছে। তার মানে কি দেখো 2টা বসবে আমাদের এককের স্থানে। এখন আসি আমরা এই যে এই শর্তে বলছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। এখন এখান থেকে তো 6 হবে না, 6 কাটা দিয়ে ফেলি আমরা। তাহলে দেখো এই হয় 2 এবং 4, এই 2 এবং 4-এর মধ্যে একটি হবে। এখন তুমি যদি 1 নিয়ে চিন্তা করো, বলছে একটি অঙ্ক সঠিক এবং সেটি ভুল স্থানে রয়েছে। এই 1 নিয়ে যদি চিন্তা করো, 1 যদি সঠিক হয় তাহলে 1 কোন স্থানে থাকার কথা? দশকের স্থানে। তার মানে কি এই যে এখানে বসার কথা, এখানে বসার কথা, কিন্তু এই স্থানটা ভুল বলছে। এই অঙ্কটা যদি সঠিকই হয় এ তো বসে আছে দশকের স্থানে, কিন্তু আমরা আগে থেকেই শতক এবং এককের স্থানে কিন্তু অঙ্ক আমরা পেয়ে গেছি বা সংখ্যা আমরা কিন্তু পেয়ে গেছি। সুতরাং এই দশকের স্থানে বসার কথা। কিন্তু 1 যদি সঠিক হয়, এখানে বলছে সঠিক হলে স্থানটা ভুল, স্থানটা ভুল। তার মানে কি 1 যদি সঠিক হয় তাহলে স্থানটা ভুল। তার মানে কি 1 অন্য স্থানে বসবে, 1 দশকের স্থানে বসবে না। কিন্তু এখানে কিন্তু এই দশকের স্থান ছাড়া একক বা শতকের স্থানে কিন্তু জায়গা নাই। এই শতকের স্থানে 0 পেয়েছি, দশকের স্থানে এককের স্থানে আমরা 2 পেয়েছি। তার মানে কি বসবে দশকের স্থানে। আবার এখানেও কিন্তু সে দশকের স্থানে আছে কিন্তু স্থানটি ভুল। তার মানে স্থানটি যেহেতু ভুল তার মানে সংখ্যাটাও কিন্তু ভুল। তাহলে অবশিষ্ট পড়ে থাকলো কি 4। এই 4টাই হবে মূলত। দেখো এখানে বলছে অঙ্ক সঠিক স্থান ভুল। দেখো তো এই অঙ্কটা সঠিক কিন্তু স্থানটা ভুল। এই স্থানটা একক হবে না, এই স্থানটা হবে দশক। তাহলে এটা লক হবে কত বলো তো? লক হবে 0, 4, 2। এই লক দিয়ে বক্স খুলে ফেলো। দেখো তোমার গিফট রেডি আছে, তুমি নিয়ে চলে যাও। আশা করি লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে। আরেকটা কথা বলি, যদি লেকচারটি না বোঝো পজ করে 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 বা প্রথম থেকে দেখবা, যেখান থেকে বুঝতেছো না ওটা আবার পেছনে দেবে, একটু টেনে টেনে দেখবা, ইনশাল্লাহ বুঝে যাবা।